রান্নার গ্যাসে কেওয়াইসি। আপনি যদি এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে অবশ্যই একটি মেসেজ ঢুকেছে যেখানে কেওয়াইসি সম্পূর্ণ করার অ্যালার্ট দেওয়া হয়েছে। মানে আপনাকে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে যদি আপনি তা না করে থাকেন এখনো পর্যন্ত। আর এর জন্য সময়সীমা শেষ তারিখ 16ই আগস্ট। 16ই আগস্টের মধ্যে এটা সম্পূর্ণ করতে হবে। আর যদি এই 16ই আগস্টের মধ্যে আপনি কেওয়াইসি সম্পন্ন করতে না পারেন তাহলে সমস্যা হতে পারে এরপর সিলিন্ডার পেতে। আর তার পাশাপাশি দামও বেশি দিতে হতে পারে তারপরে রান্নার গ্যাসের জন্য। এখন এই মুহূর্তে রাজ্যে এলপিজি ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 968 টাকা। আর কেওয়াইসি না হলে এই সিলিন্ডারের দাম বেড়ে যেতে পারে অনেকটাই। বাণিজ্যিক গ্যাসের মতো দাম দিতে হতে পারে 2872 টাকা 50 পয়সা পর্যন্ত দাম দিতে হতে পারে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, কেওয়াইসি আপডেট করার যে সময়সীমা ধরে দেওয়া হয়েছে, এখানে ঠিক কিভাবে একজন গ্রাহক এটা করবেন? অনলাইনে করা সম্ভব অথবা গ্যাসের অফিসে গিয়েও করা যাবে, একটু যদি জানানো যায়। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. যারা সুলভ মূল্যে ঘরোয়া গ্যাস পেতে চান তাদেরকে এই কেওয়াইসিটা অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে তোমাকে এবং দর্শকদের বুঝিয়ে দিই যে কেন কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন বাধ্যতামূলক। তুমি যেমনটা বলছিলে যে কলকাতায় এই মুহূর্তে 14.2 কেজির ঘরোয়া সিলিন্ডার, তার কেজি পিছু দাম যদি ধরি তাহলে 68 টাকা 16 পয়সা। কলকাতা এখন বাণিজ্যিক সিলিন্ডার 19 কেজি, তার যদি কেজি পিছু দাম ধরি তাহলে সেটা 151 টাকা 15 পয়সা। যদি বাণিজ্যিক দামে পরবর্তী সময় আমাকে ঘরোয়া সিলিন্ডার বা ঘরোয়া গ্যাস কিনতে হয় তাহলে সেক্ষেত্রে 10 কেজি সিলিন্ডারের দাম গিয়ে পৌঁছবে 1552 টাকা 50 পয়সা। 14.2 কেজি সিলিন্ডারের দাম গিয়ে পৌঁছবে 2116 টাকা 75 পয়সা। অর্থাৎ আমি এখন 14.2 কেজি সিলিন্ডার 968 টাকায় পাচ্ছি। যদি আমি কেওয়াইসি ফিল আপ না করি এবং যদি আমার কেওয়াইসি ব্লক হয়ে যায়, আমি যদি সেক্ষেত্রে বৈধ কাস্টমার যিনি এই কম দামে ঘরোয়া গ্যাস পাওয়ার যোগ্য সেইভাবে বিবেচিত না হই, তাহলে বাণিজ্যিক দাম দিয়ে আমাকে কিনতে হচ্ছে ওই 10 কেজি বা 14 কেজি গ্যাস। অর্থাৎ আমি 968-র বদলে 2116 টাকা 75 পয়সায় তখন গ্যাস কিনতে বাধ্য হব। তবে আতঙ্কের কিছু নেই। আপনি যদি বৈধ গ্রাহক হন, আপনার রেজিস্টার্ড নাম্বারে ইতিমধ্যেই আপনার যে নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা তাদের কাছ থেকে আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ ঢুকেছে যদি স্মার্টফোন থাকে, আর যদি আপনার কাছে স্মার্টফোন না থাকে একটা SMS ঢুকেছে। যাদের কাছে স্মার্টফোন আছে তারা ওই নির্দিষ্ট যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন। ক্লিক করার পরে সেখানে আধার বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট একটি জায়গা আছে। যখন সেই নির্দিষ্ট জায়গাটি খুলবে আপনি মোবাইলটি আপনার মুখের কাছে ধরুন, তখন আপনার যে চোখের মণি আইবল, এই আইবল স্ক্যানিং হবে এবং সে সঙ্গে সঙ্গে ওই আইবলটাকে স্ক্যান করে বুঝে নেবে যে গ্রাহক আধার নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ভিত্তিতে ওই 14.2 কেজি সিলিন্ডার পেয়ে আসছেন তিনি বৈধ। ব্যাস, আপনার কাজ ওখানেই শেষ হয়ে গেল। যদি আপনি মোবাইল অ্যাপ ব্যবহারে সরগরম না হন বা আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলে আপনাকে যেতে হবে আপনার ডিলার বা ডিস্ট্রিবিউটারের কাছে। এবং সেক্ষেত্রে ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছে যেতে গেলে কিন্তু আপনাকে শুক্রবার 14 তারিখ সন্ধ্যে 6:30টার মধ্যেই যেতে হবে, কারণ 15ই আগস্ট জাতীয় ছুটি, আপনার ডিলার ডিস্ট্রিবিউটর অফিস বন্ধ থাকবে। 16ই আগস্ট রবিবার ছুটি, আপনার ডিলার বা ডিস্ট্রিবিউটর অফিস বন্ধ থাকবে। অতএব মোবাইল অ্যাপে যারা করবেন তাদের ক্ষেত্রে সময়সীমা 16 তারিখ, আর যারা ফিজিক্যালি গিয়ে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়সীমা 14 তারিখ সন্ধ্যে 6:30টার মধ্যে। শুভদিন। একদম স্পষ্ট হয়ে গেল গোটা বিষয়টা। 16ই আগস্ট শেষ দিন হলেও যদি গ্যাস অফিসে অর্থাৎ নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে এটা করতে হয়, মানে কেওয়াইসি আপডেট, তাহলে কিন্তু 14 তারিখের মধ্যেই সেটা আপনাকে করতে হবে, তার কারণ পরের 2 দিন ছুটির দিন। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।